নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে শনিবার, মার্কেট বন্ধ আছে। মার্কেট ওপেন হবে 5 তারিখ সোমবার টু শুক্রবার 9 তারিখ অবধি। এই সপ্তাহে মঙ্গলবার বাদে মোটামুটি প্রত্যেক দিনই ইম্পর্টেন্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনার ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হলে স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। এবার আসা যাক চার্টে। দেখুন, এটা একটা উইকলি ক্যান্ডেল। দেখুন, গত যে উইকলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর তার আগের ক্যান্ডেলটাকে অল্প একটুকু হালকা নিচে ক্লোজিং দিয়েছে। এটা যদি আর একটুকু নিচে ক্যান্ডেল ক্লোজিং দিত হয়, শ্যাডোটার সমান, এই যে 4273 অবধি যদি ক্লোজিং দিয়ে দিত, তারপরের সপ্তাহে যদি আবার বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হতো তাহলে আমরা সেল দেখতে পারতাম। এই সামনের সপ্তাহে, সামনের যে সপ্তাহটা আসছে সেই সামনের সপ্তাহে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, আবার যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে আমরা উইকলিতে সেলে কনভার্ট হব। উইকলিতে সেলে কনভার্ট হব, তখন রিটেস্টে আমরা সবসময় সেল দেখতে থাকবো, সবসময় হাইয়ে সেল দেখতে থাকবো। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেল দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে দেখুন, ডেলি ক্যান্ডেল কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেল একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও আমরা যে ডেলিতে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারে কিন্তু এখনও অবধি আমরা সেলে কনভার্ট হয়নি, যতক্ষণ না এই যে একটা লেভেল আছে এই লেভেলটা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, ক্যান্ডেল ক্লোজ করে আবার কনফার্ম সেল হবে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 4170 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তখন কনফার্ম সেল দেখতে থাকবো। আর এই লেভেলটা যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেকেন্ড লেভেল অবধি অর্থাৎ 4170 অবধি আমরা তখন সেল দেখব। আর যে বাইং স্ট্রাকচারটা আছে সে বাইং স্ট্রাকচারটা তখনই ভেঙে যাবে যখন সেকেন্ড লেভেলটা অর্থাৎ 4170 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4170 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এইরকম ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে যে বাইং স্ট্রাকচারটা আছে বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। দেখুন, ধরা যাক এটা একটা লো ধরি, এটা একটা হাই, আবার একটা লো, এ একটা হাই, আবার এই একটা লো, আবার এই একটা হাই, আবার লো। এই যে এই লোটার জন্য নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা সেকেন্ড লো অবধি, এই যে একটা লো আছে এই লো অবধি সেলটা দেখব। এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে যায়, 4170 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে বাইং যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা ভেঙে যে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে আমি দেখিয়ে দিচ্ছি কি সিচুয়েশান হয়েছে। H4 ক্যান্ডেলেও আমরা এখনও বাইয়ে আছি। H4 ক্যান্ডেলে আমরা এখন বাইয়ে আছি যতক্ষণ না এই যে একটা লেভেল আছে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখব। আর যে বাইং স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আবার এখানে দেখুন H1 ক্যান্ডেলে
H1 ক্যান্ডেলে কিন্তু আমরা সেলে কনভার্ট হয়েছি, H1 ক্যান্ডেলে সেলে কনভার্ট হয়েছে। এই যে একটা লো আছে, এই লোটার নিচে দেখুন ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে। আবার M30তে দেখুন, M30তেও কিন্তু আমরা সেলে কনভার্ট হয়েছি, M30তেও সেলে কনভার্ট হয়েছি। গত দিন মার্কেট এই যে একটা গ্যাপ ছেড়েছিল, দেখুন এখানে একটা গ্যাপ ছেড়েছিল মার্কেট, এই যে ওপেনই হয়েছিল এটা গ্যাপ দিয়ে। এই গ্যাপটা সাধারণত মার্কেট ফিল করবার জন্য আসে, তার জন্য উপরে মার্কেট বাইং প্রেশার থাকলেও মার্কেটে গ্যাপটা ফিল করার জন্য নিচে নেমে এসেছিল, নিচে নেমে এসছে, গ্যাপটা ফিল করেছে। সাধারণত এটা 90% গ্যাপটা ফিল করতে আসে, কিন্তু 100% নয়, 100% গ্যাপটা ফিল করতে আসবেই এমন কোনো নয়। দেখা যেতে পুরনো হিস্ট্রিতে যদি দেখা যায় 1846-47 কিন্তু একটা গ্যাপ এখনও অবধি পড়ে আছে, গ্যাপটা এখনও ফিল করতে যায়নি আর যাবে বলে মনে হয় না। এই গ্যাপটা ফিল করতে নিচে এসছে। এবার আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে থেকে কোনো সময় ট্রেড করবেন না, জোনের বাইরে থেকে ট্রেড করবেন না, জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, প্রফিটেবল ট্রেডারে পড়ে। গত দিন যে জোনগুলো দিয়েছিলাম সেই জোনগুলো কিন্তু প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল। দেখুন মোস্ট সেলিং ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে এইটা 73 to 75, এটা মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে এটা সেলিংয়ের ক্ষেত্রে। এবার যদি বাইং হয় এই M15 জেনটাকে উপর দিকে, এটা এই জোনের যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে বাই নেবেন, এখানে স্টপ লস দেবেন। আর সেল যদি এই জোনটা, এই যে একটা জোন আছে, এই জোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জোন সেলিংয়ের ক্ষেত্রে 4373 to 75, এই জোনটা হচ্ছে সেলিংয়ের জোন। গত দিন আমি এখানে একটা জোন দিয়েছিলাম, দেখুন এখানে টাচ করেই নিচে নেমে এসেছিল 4402 to 4, এইখানে যে একটা জোন দিয়েছিলাম এই জোনটাতে টাচ করে নিচের দিকে নেমে এসেছিল সেলিংয়ের ক্ষেত্রে এইটা জোন। আর এই যে উপরে যদি ক্লোজ করে তাহলে রিটেস্টে বাই দেখবেন, আবার এটার নিচে যদি ক্লোজ করে দেয় রিটেস্টে সেল দেখব, তখন আমরা এখানে স্টপ লস দেব। এরকম করে ধৈর্য ধরে অপেক্ষা করবেন মার্কেট কি সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে, তারপরে বাই নেবেন কিংবা সেলিং নেবেন। দেখুন গত দিন এই যে একটা লেভেল ছিল, এই লেভেলটার উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছিল, কিন্তু মার্কেট সেলিং প্রেশার থাকার জন্য আবার সেল হচ্ছে, রিটেস্ট করেছে আবার সেল এসছে। এরকম করে স্টপ লস দিয়ে ট্রেড করবেন।